শক্তি দিয়ে, আর সেই শক্তিহীন করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে রক্ত মাংসের মানুষ হয়ে এসে সবার সামনে তাকে কাজ করতে হয়েছিল। সবাই দেখেছিল যে এই পরিবারের অমুকের ইনি পুত্র, এই গৃহে ওর ভাই বোনরা আছে। আমরা বাইবেল পড়ে দেখতে পাই না? তো ঠিক সেভাবে পরিচিতি হতে হয়েছিল। যেমন আপনি আমি এই পরিবারে, ওই পরিবারের মানুষ, আমার আধার কার্ড আছে, আমার আইডেন্টি আছে, তার সমস্ত কিছু পরিচয় দিতে হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টকে রক্ত মাংস মানুষ হয়ে এসে তার সবার কাছে কিন্তু পরিচয় দিতে হয়েছিল যে আমি কে, আমি কি রক্ত মাংসের মানুষ। তার উদ্দেশ্য কি ছিল না, সমস্ত মানুষকে শয়তান যে বেঁধে রেখেছিল, তার একটা দিয়াবলের শক্তি ছিল, সেই শক্তিকে পরাস্ত করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে রক্ত মাংসের মানুষ হয়ে আসতে হলো। হালেলুয়া। তাই ইব্রিয় পুস্তক, ইব্রিয় 2:14 আমাকে এই শিক্ষা দেন তিনি কেন রক্ত মাংসের মানুষ হয়ে এসেছিলেন। টপিক এটাই যে যীশু খ্রিস্ট কেন রক্ত মাংসের মানুষ হয়ে এসেছিল। আর অনেকে এসেছেন যিশুর মতো, আরো ভালো ভালো অনেক কথা বলেছেন, কিন্তু দিয়াবল যে মানুষকে বেঁধে রেখেছিল, আমাকে আপনাকে বেঁধে রেখেছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য শুধু মুখে দুটো কথা বলে নয়, শুধু এটা করো ওটা করো সেটা করো নয়, তোমার প্রতি দিয়াবল শক্তি রেখেছে, তুমি সেটা জানো না। তুমি জানলে অনেক সময় আমরা বেরোতে পারি না, আমরা সেই মন্দটা জানি, মন্দটা ত্যাগ করতে পারি না। আমার উপরে আপনার উপরে যে শক্তি ছিল, সেই শক্তিহীন করার জন্য তাকে রক্ত মাংসের মানুষ হয়ে পৃথিবীতে আসতে হয়েছে। আমেন, হালেলুয়া। এই জন্য 10 পদের উপরে ছোট্ট করে লেখা আছে, দেখবে যে বিশ্বাসীদের জ্যেষ্ঠ ভ্রাতা। তাই যিশুকে আমরা দাদাও বলতে পারি, যেহেতু বড় ভাই। এই জন্য তিনি এই ছোট ছোট ভাইদেরকে সুন্দর করে বের করে নিয়ে আসার জন্য আমার আপনার মতো রক্ত মাংসে বিশিষ্ট মানুষ রূপে তাকে আসতে হয়েছিল এই ধরাধামে। তাই বাইবেল আমাদের এই শিক্ষা দেয়, প্রিয় ভাই বোন, তার পবিত্র শাস্ত্র